সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সকলকে সৃষ্টি করেছেন। সেই সাথে আজকের দিনে স্মরণ করছি আমার আব্বা, যিনি কয়েক বছর আগে গত হয়েছেন, মারা গেছেন। ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ দিচ্ছি যারা এখানে আজকে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। সর্বোপরি সৌভাগ্যক্রমে সকলের আপলাইন হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আজকে অনুভূতি আমি বলতে পারবো না, কারণ হচ্ছে এমনি স্যার বাহিরে চলে গেছেন, জানেন। আমরা 2018 সাল যে ঝড়ের কথা আজকে এখানে বললো, সর্বপ্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই গাড়ি অর্জন করার জন্য যেদিন থেকে কাজ শুরু করছি, করার পরে এই করোনা চলাকালীন পিরিয়ডের পরে যখন থেকে আমি কাজ শুরু করছি, কাজ শুরু করার পর থেকে কিভাবে আমি গাড়ি এসিভ করছি আমি টেরও পাই নাই। গাড়ি এসিভ করার পর থেকে যখন স্যার ঘোষণা করলেন আরো 105 জন ব্যক্তিকে গাড়ি দিবেন, সেই গাড়ি এসিভ করানোর জন্য বর্তমানে আমি যেভাবে লেগে পড়েছি, আমি আমার গাড়ি এসিভ করার জন্য নিজে কিন্তু এইভাবে লাগি নাই। কেন এটা হয়ে গেল? শুধুমাত্র নেক্সট প্রোডাক্ট লিমিটেডের প্ল্যানের কারণে। তার আগের কিছু কথা আমি বলতে চাচ্ছি না। অর্থাৎ বর্তমানে নেক্সট প্রোডাক্ট লিমিটেডের এমন একটা সিস্টেম, এমন একটা প্ল্যান, এখান থেকে গাড়ি এসিভ করা যে এতটা ইজি কখনোই কল্পনা করি নাই শুরু করার আগে। কারণ একটা মানুষের জীবনে একটা গাড়ি, এই বিজনেস থেকে ব্যবসা করে একটা বড় স্বপ্ন। সেই স্বপ্নটা আমরা দেখেছিলাম এমডি স্যারের সাথে একসাথে, কিন্তু একসাথে দেখলে কি হবে? অনেকগুলো বাধা, অনেকগুলো বিপত্তি পার করে আজকে কিন্তু এইখানে এসে দাঁড়িয়েছি। যদি বলতে হয়, এমন ভাবে বলতে হয়, যখন শুরু করার কিছুদিন পরে যখন আমার ব্যবসাটা একটু হালকা হালকা কমতে শুরু করে, এমন একটা পর্যায়ে আসে, আমরা জানি অনেকে ব্যবসা করতে এসে পকেটে অনেক সময় টাকা থাকে, অনেকে থাকে না। এমনও দিন গেছে আমি ফ্যামিলিগতভাবে এতটা অসহায় না যে না খেয়ে থাকতে হবে, কিন্তু শুধু টিম মেম্বারদের সাথে লেগে থাকার কারণে বহু রাত, বহুদিন না খেয়ে বালুকাতে কাটিয়ে দিয়েছি। আজকে সেই দিনগুলোর কথা মনে পড়লে কাঁদতে আসে। বহু ব্যক্তি সমালোচনা করেছিল, খুশি তার কথা এবার বাদ দেও। আমার জন্য সফল হওয়াটা ছিল শর্ট আপ, কিন্তু আমি সবসময় বিশ্বাস করতাম আল্লাহ পাক পরিশ্রমকে কখনো বৃথা যেতে দেয় না। আমি মনে করি সেই দিনের সেই পরিশ্রম আজকের দিনে এনপিএল থেকে গাড়ি পাওয়া ঘুমিয়ে থাকার মতো সহজ করে দিয়েছিল আমার জন্য। এইখানে বর্তমানে যেভাবে প্রত্যেকটা ব্যক্তি লেগে আছেন, শুধু বিশ্বাস করেন, আমার শুধু বিশ্বাস করতে দেরি হয়েছিল। বর্তমানে যেভাবে কাজটা হচ্ছে, 5 জন ব্যক্তি গাড়ি এসিভ করতে, আপনারা জানেন। প্রত্যেকটা ব্যক্তি আপনাদের কারো কাছ থেকে যে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তা কিন্তু নয়। আমি আমার শিক্ষাগত যোগ্যতা যদি বলি, বাংলাদেশে এই শিক্ষা দিয়ে বর্তমানে কোনো চাকরি করা আমার পক্ষে সম্ভব ছিল না। শুধুমাত্র নেক্সট প্রোডাক্ট লিমিটেডে ব্যবসা করার মাধ্যমে, প্রোডাক্ট সেল করার মাধ্যমে আমরা কিন্তু চাইলে আমাদের জীবনের সেই স্বপ্নগুলো পূরণ করে ফেলতে পারি। আজকে যখন আমি আমার আম্মুকে নিজের গাড়ি দিয়ে কিন্তু আমার বাড়ি থেকে নিয়ে এসেছি, আপনারা কি খেয়াল করেছেন? আমার জীবনের দ্বিতীয় স্বপ্ন ছিল এটা, যে যেহেতু আমার আব্বাকে আমি এই বিষয়টা দেখাইতে পারি নাই, আমার মায়ের স্বপ্নটা আমার পূরণ করতে হবে, ঠিক কিনা? আজকের দিন কিন্তু মা আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি বলবো
মঞ্চে আসবা আম্মা। যদি বলি ফ্যামিলিগত অবস্থান থেকে আমরা এমন কোন পরিবারের সন্তান না যেখান থেকে একটি বাড়ি একটি গাড়ি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করে চলার মতো একটা অবস্থা ইজিলি তৈরি করে ফেলতে পারবো। শুধুমাত্র নেক্সট প্রোডাক্ট লিমিটেড থেকেই এটা আমার সম্ভব হয়েছে। এত একটা ইজি এবং সহজ কনসেপ্ট আমরা পেয়েছি। তো আজকে আমার মা এখানে উপস্থিত আছেন, উনি জানেন ব্যবসা অনেকদিন যাবত করি, কিন্তু এমপিএল এর মতো সহজ প্ল্যাটফর্ম যে আমি পাই নাই। জানেন মাও কষ্ট পাইতে পাইতে একসময় বলছিল বাবা বাদ দেও আর কত। আমি শুধু একটা কথাই বলছিলাম, নেক্সট প্রোডাক্ট লিমিটেড মা শুরু করছি, বিগত দিনে তুমি যা পাইছো এখন থেকে তার থেকে 1000 গুণ বেশি পাবা। তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। মায়ের মন জয় করে একদিন শুরু করছিলাম, মা দোয়া করছিল, সেই দোয়া আজকে সাকসেস। আমি এখন থেকে স্বপ্ন দেখি আমার টিমে যারা আছেন আপনারা সবাই, আমি শুধু একা না, নেক্সট প্রোডাক্ট লিমিটেডের প্রত্যেকটা লিডার এত আন্তরিক আমি কখনো কোনো কোম্পানিতে দেখি নাই। স্যারকে আমি বলতেছিলাম সাজেক যেদিন আমি প্রথম করে যাই, স্যার আমরা এমন কিছু লিডার পেয়েছি যেখান থেকে সাকসেস হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। এমন লিডার, এমন আন্তরিকতা, আমি বন্ডিং, এত বন্ধু সুলভ আচরণ কোন কোম্পানির কোন লিডারের সাথে আমরা দেখি নাই। নেক্সট প্রোডাক্ট লিমিটেড থেকে যা আমরা পাইছি, শুধু আমরা সফল হবো শুধু সময়ের ব্যাপার। তো মায়ের কাছে ধন্যবাদ। অনেক সুন্দর, ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। জি এমন প্রোগ্রামে এর আগে আসছেন? আজকে প্রথম গাড়ি তো আপনারা রিসিভ করছেন, এখন থেকে আপনাদের গাড়ি হয়েছে, কেমন হবে, কেমন হলো? অনেক ভালো হয়েছে, অনেক ভালো হচ্ছে। তো আমাদের সকলের জন্য আপনার কাছ থেকে আমরা দোয়া চাচ্ছি। আচ্ছা আসলে আম্মা কারোর সামনে কথা বলে নাই, ওই আজকেই প্রথম মঞ্চে ওঠা, সেই জন্য আম্মা একটু হ্যাঁ বলবা। ধন্যবাদ। তো আজকে অনুভূতি বলার দিন। আমরা যারা নেটওয়ার্কিং করতে এসে দুই একটা কথা মানুষের শুনতে রাজি না, একটু এদিক সেদিক বলি, একটু এদিক সেদিক বললে যারা ব্যবসা থেকে মানে নিজের স্বপ্নটাকে আপনি হারিয়ে ফেলেন। আমি বলবো আপনার স্বপ্নটা শুধু আপনি ধরে রাখেন, আপনার স্বপ্ন কারো কথায় চুরি হতে দিবেন না। সহজ কথা হচ্ছে, যদি কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে, ব্যঙ্গাত্মক করে, শুধুমাত্র আপনি কথাটা কানে নিয়ে এই কান দিয়ে বের করে দিয়ে নেক্সট প্রোডাক্ট লিমিটেড থেকে লেগে থাকেন, তারা সহ না, আপনার ফ্যামিলি, আপনার সমাজ, আপনার দেশ আপনার মাধ্যমে উপকৃত হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে এবং প্রত্যেকটা ব্যক্তি যাতে সফলতা চূড়ান্ত পর্যায়ে যেতে পারেন, সেই দোয়া এবং সহযোগিতা থাকবে আমাদের তরফ থেকে, সেই কামনা করে আজকের মতো আমার অনুভূতি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। মূল পর্ব হলো এইটাই, যে মূল পর্ব থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, যে মূল পর্ব শুনলে আপনি এক্সিকিউটিভ হতে পারবেন দ্রুত, যে মূল পর্ব থেকে আপনি সিনিয়র সেলস এক্সিকিউটিভ হতে পারবেন, বিমানে কক্সবাজার যেতে পারবেন, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটা হলো এবার সেই পর্ব, যে পর্ব থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে আগামী 1 বছরের মধ্যে আপনারও গাড়ি হবে। যে মূল পর্ব এটা এমন, এই পর্ব থেকে আপনি জানতে পারবেন গাড়ি কেন দরকার, কেন সিদ্ধান্ত নেওয়া দরকার, কেন সিরিয়াস হওয়া দরকার, কেন আপনার সফল হওয়া দরকার। তবে সত্যিকারের ধান যারা ট্রেনিং দরকার শুধু এটা তাদের। আমাদের মহামান্য এমডি মাজারুল ইসলাম কিন্তু এখন আমাদের